এই হারামির বাচ্চা, তোর নিকে আমারে মহাজন বক্তাছে। খা গরুর মাংস খা, খা তোর জন্মে খা। ভাবি আপনারে তো আমি খুঁজতাছি। আসেন ভাই, সস্তা লাগাইছি, গরুর ভালো মাংস খুব সস্তায় পাইবেন, তাড়াতাড়ি নিয়ে যান, ফুরায় গেলে আর পাবেন না ভাই। আসেন ভাই, মাংস সস্তা লাগাইছি, তাড়াতাড়ি আসেন, ফুরায় গেলে পাবেন না, ভালো গরুর মাংস। আসেন আসেন ভাই, আসেন, সস্তা লাগাইছি, মাত্র 500 টাকা ভাগা। আসেন ভাই, আসেন ভাই, আর কয়েক ভাগা আছে, ভালো কচি গরুর মাংস। আসেন ভাই, ফুরাই গেলে আর পাবেন না ভাই। এই তুই না কইছিস ছেঁড়াটারে খেদাইতে, হ্যাঁ? এই যে টুকরা টুকরি করতেছ, একটা হাড্ডি যদি চোখে গিয়ে ছুটে লাগে তখন কি হবে? এটা দায়ী হবে কে? এই হারামির বাচ্চা, তোর নিকে আমারে মহাজন বক্তাছে। তুই কি এখান থেকে যাবি? যদি না যাস এই চা মাটি তোর কুপাইয়া একবারে গরুর মাংস ভাগা দাজা করে বেশি করে তোর বেশি। এই হারাম দাদা, এখান থেকে যাবি কি? চাচা মাংস দাম কত? 500 টাকায় ভাগা। কয় ভাগা দেবো মা? চাচা দামটা বেশি হয়ে যায় না? যদি কিছু কমায় রাখতেন তাহলে 2 ভাগা নিতাম। আরে মা, এটা একদম বাচ্চা গরুর মাংস, নিয়ে যাও, ভালো হবে, খুব ভালো। ঠিক আছে চাচা, 2 ভাগা না 1 ভাগাই দেন। চিন্তা করেন না, একদম দেশি গরুর মাংস। এই নাও মা। সপি, এই 4 ভাগা বিক্রি হলে তো আমরা বাড়িতে যেতে পারি। আরে আপনি চিন্তা করেন কেন? কাস্টমার আমনি বই থাকেন। ও কষাই কাকু, এই তেল তো কুত্তারে দিয়ে দিলেন, আমারে দিলেই তো পারতেন, আমি বাইতে নিয়ে রান্দা খাইতাম। এই হারামির বাচ্চা, কুত্তারে দিছি, কুত্তে খাই আমার দোয়ানটা পাহারা দিব। তোরে দিলে তো আমার দোয়ান পাহারা দিবি না, তোরে আমি দিম কে? তোর কান্দা কথা ঢুকে না? দাদু আরে দাদু ভাই, তুমি এসছো, যাক ভালো হয়েছে। আমি একজন লোক খুঁজতেছিলাম বাড়িতে মাংস পাঠানোর জন্য। সপি, ওই 1 ভাগ মাংস দিয়ে দাও দাদু ভাইরে। দাদু ভাই, এই মাংসটি নিয়ে তোমার দাদির হাতে দিবা, ভালো করে মাংস পাক করতে কইবা, হ্যাঁ? এই যে ভাই, আর অল্প কয়েকটা ভাগ আছে, নিয়ে যান, খুব সস্তা লাগাইছি, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। আসেন ভাই। চল, আজকে আমাদের বাড়িতে গরুর মাংস রান্না করা হইতেছে, তোর 1 পিস দিবনি। লামিয়া, ওই লামিয়া, ধরো ধরো ধরো, গরুর মাংস লয়ে দিতেছস? এটা নতুন কি? আমাদের বাড়িতে তো প্রতিদিনই গরুর মাংস রান্না করা হয়। হ্যাঁ, তবে তো কষাই বাড়ি, প্রতিদিন তো তোকে গরুর মাংস রান্না হয়, প্রতিদিনই জবাই দেয়, প্রতিদিনই রান্ধস। তবে লামিয়া, আমি তোর একটা কথা কই, তুই না আমার বান্ধবী, আমার লগে প্রতিদিন খেলাধুলা করস, আজকের দিনটা তোকে বাড়িতে আমার দাওয়াত দে না, আমি তোকে বাড়িতে গরুর মাংস রান্না করবি, একটু করে আমার দিস, আমি খামু। দেখছস তো, ফকিনের বাচ্চা আবার গরুর মাংস খাইবার চায়, কি করবার মন চায়? আরে তোমার কিছু করতে হইব না, ওর গরুর মাংস খাওয়ার ইচ্ছা না, আমি পূরণ করতেছি, দাঁড়াও। তুই গরুর মাংস খাবি না? তোর গরুর মাংস আমি খাইতেছি, খা খা গরুর মাংস খা, খা তোর জন্মে খা, আমি খাইতেছি, খা গরুর মাংস খা, খা তুই বলে গরুর মাংস খাবি, খা নে খা নে খা খা। কেমন লাগে মাংস খাইতে? হ্যাঁ, খুব মজা তাই না? ফকিন্নির বাচ্চায় গরুর মাংস খাইতে আইছে, আর জীবনে এই মাংস কথা মুখে তুলবি না। চলো। লামিয়ার কাছে একটু মাংস খাইতেছিলাম, তাই বলে লামিয়া তোয়ারে দিয়া আমার এমন মাইটা খাওয়াইলো, শেষ পর্যন্ত গরুর মাংসের বদলে আমার এই মাটি খাওয়াইলো লামিয়া। আজকে আমি আব্বারে কোনো বাড়িতে যাই, যে আব্বা তুমি আমার গরুর মাংস কিনাই না খাওয়াও, আমি লামিয়ারে তোয়ারে দেখায় দেখায় খামো। ছবি আর একটা ভাগাই আছে, এটা বেচতে পারলে তো আমরা বাড়িতে যেতে পারি। মহাজন সাহেব, এই ভাগাটা পেয়েছেন না? আমার একটা মেয়ে আছে, তো বহুদিন ধরে কইতাছে মাংস খামো মাংস খামো, কিন্তু আরে নিয়ে দিতে পারি না, কারণ আপনার দোকান থেকে যে কয়টা পাই আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়।
তাই তো আমি মাংস নিতে পারি না। এই মাংসর বাগাটা আমি বাইক নিয়ে দিই, মেয়ের রাইন্দে খাবো। এ ফকিন্নির বাচ্চার শখ কত? এই এক বাগা মাংসের দাম কত জানোস? 500 টাকা। তুই বেতন পাস কত? হ্যাঁ, মহাজন সাহেব, আমার বেতন থেকে আপনি কাইটা দিয়েন, তা ওই মাংসর বাগাটা বেচেন না, আমারে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, বেতন থেকে যখন কাটতে করছস তাহলে পরে লয়ে যা, আর দোকানটা পাট গোটায় নিয়ে যা। আমি বাসায় গেলাম। আচ্ছা যান। আমার মেয়ে আজকে মাংস খাবো, আমি এখনই পাচ্ছাম। চুলার পারে খড়ি নাই, রোদ গেছে গা। একটু পরে তো লামিয়ার দাদা আবু রান্দাও নাকবো। কত করে করলাম যা আমার কটা চলা খড়ি আয়না দাও, এই যে একবারে কাস্তা। তুই আজকে দীপুরে খুব কঠিন শিক্ষা দিছিস। এমন শিক্ষা দিছি জীবনতে আর মাংসের কথা মনে তুলবো না। কিরে তোরা কারে কি শিক্ষা দিছস? আর কয়ও না দাদি, রাস্তা থেকে আসার সময় দীপু মাংস খাইতে চাইছে, তুয়া কি করছে, মাংসের বদলে দীপুরে মাটি খাওয়া দিছে। দাদি তুমি চিন্তা করো না, দীপু না আর জীবনেও মাংসের কথা মুখেই তুলবো না। তা নয় বুঝলাম, ফকুনির বাচ্চারে এত বড় লুট, এই মাংসের মধ্যে ও চোখটা দিছে। এই মাংস যদি গেলে 7 বার কইরা বিসমিল্লাহ কইয়াও দুই, তাও তো এই মাংস খায়া শান্তি মধ্যে থাকারুম না। আমাকে তো পেটে সমস্যা হবো। এটা কি করছে হারামির জাতে? এই জন্যই তো মাটি খাওয়ার শিক্ষাটা দিছি। একদম ভালো কাজ করছস। দে মাংস দে। দাদি তুয়া তো আমার বান্ধবী, আমরা তো প্রত্যেক দিনই মাংস খাই, আজকে নয় তুয়া আমাদের সাথে খাবো। খাবনি বান্ধবী বললা কথা, এই একটা দিনের ব্যাপারই তো। খাবনি আয় এদিকে আয়। সারাদিন বাইরে বাইরে খাস তাতে তয় না, বাড়ির মধ্যে আয় না, না খেলে পেট ভরে না তগু। খা, মেলা কাম আছে, আমার কাম করা লাগবো তো। মুক্তা, মুক্তা, এই তো আমি এনে আয়া পড়ছো। ওই কামটা শেষ হয়েছে, আয়া পড়ছি। ঘরে যদি কোনো খাওন থাকে আমার গোটা খাবার দাও, আমার বড্ড খিদা লাগছে। খাই আবার উত্তরপাড়ায় একটা গাছ কাটন লাগবে। ও ঘরে তো এখন কোনো খাওয়ার নাই। আচ্ছা খারাপ, আমি একটু ব্যবস্থা করতেছি। পাশের বাড়ি ভাবি গো বাড়িতে যদি কয়টা মুড়ি পাই, আমি তাহলে চাই না দিতেছি, খায় তারপর যায়নি। থাক, তেল আনো লাগবো না, আমার এক গ্লাস পানি দাও। তুমি বহ, আমি পানি নিয়ে আইতেছি। বাবা কি হয়েছে, কান্দাছস কেন? জানো আব্বা, ওই যে কষাই কাকু আছে না, দোকানের সামনে বয়াবে আমি এই যে মার্বেল খেলতে লেছিলাম, এর মধ্যে লামিয়া আইছে। লামিয়া আইয়া ওকে বাসার লেগা গরু গোস্ত লয়ে গেছে। পরে আমি লামিয়ারে বললাম, কি লামিয়া, আজকে তোকে বাড়িতে আমার দাওয়াত দিবি, তোকে বাড়িতে আমি এক টুকরা গরুর মাংস খামু। এই কথা কইছি, লামিয়া তুয়ারে দিয়া আমার ইচ্ছা মতো মার খাওয়াইছে, আর লগে এতগুলা মাটিও আমাকে খাওয়াইছে। ভালো করছি। তুই গেছিস কে? তুই জানোস না ওরা বড় লোক মানুষ, তুই ওকে কাছে গেছিস কে? এর জন্য তেমন করছে। যাবো না তো কি করবো, আজকে কতদিন ধরে আমার গরুর মাংস খাইতে মন চাইতেছে, তোমরা আমারে কেউ কিনা খাওয়াও না। ও আব্বা, আমার না অনেক গরুর গোস্ত খাইতে মন চাইতেছে, আমার এক টুকরা মাংস কিনা খাওয়াইবা, আমি পেটটা ভরা খাবো। ঠিক আছে বাবা, আমি তোর গরুর মাংস এনে খাওয়াবো। আমার একটু সময় দে, তেমন কোনো কাজ কাম নাই। দেখ আমরা বাড়ির মধ্যে 3-4 জন মানুষ খাওয়াইয়া, আমার হলো অভাবের সংসার, আমি ঠিক মতো কামে রোজগারি করতে পারি না। যে কয়টা কামাই করি ও তো আমাকে খাওয়ান দাওয়ান জোগাড় করতেই জায়গা। আমাকে মতো গরিব মানুষের কপালে তো ভালো মন্দ জোড়ানো সম্ভব। তবে তুই আমারে কইছস, আমি চেষ্টা করে দেখতাছি। সত্যি কইতাছ আব্বা? হ্যাঁ তুমি আমার লক্ষ্মী আব্বা। ঠিক আছে আব্বা, তাহলে তুমি আমার গরুর মাংস কিনাই না মারে দিবা, মা মারে রাইন্দা খাওয়াইবো, আমি লামিয়ার আর তুয়ারে দেখাবো। যাও, এখন তুমি খেলা করো গা। আচ্ছা। এটা তুমি কি করলা? তুমি পোলারে মিথ্যা সান্ত্বনা কেন দিলা? তুমি কই থেকে আনবা গরুর গোস্ত? তুমি তো জানোই এই সংসারটা চালাইতে অনেক কষ্ট হয়ে গেছে। এই সংসারটা চালানোর জন্য তুমি দিনের পর দিন খাটো, আমি মানুষের ছাগল বাগিয়ে না পালতেছি।
দুজনে খামসা খামচি করতেছি যাতে সংসারটা ভালোভাবে চলে, দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারি। আর তুমি এখন পোলারে কইতেছো গরুর গোশত না দিবা, মিথ্যা সান্ত্বনা দিলা। এখন যদি না আনতে পারো এই পোলাটা কি করবো তুমি জানো? কানতে কানতে তো অবস্থা খারাপ করে ফেলাবো। যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি করবে তুমি? অযথা না বুঝা না যাই না তুমি পোলারে কইলা গরুর গোশত না খাওয়াবা, খাওয়াইতে পারবে না কেন কইলা তুমি? আমি তো বাপ, আর বাপের কাছে তো সব পোলাপান্ডা দাবি করে। আমার কাছে যখন মাংসের কথা কইলো আমার ভিতরে অনেক কষ্ট লাগছে। তুমি কও আমি বাপ ওই ওর মুখের উপরে কেমনে না করি যে বাবা আমি তোরে মাংস খাওয়াইতে পারবো না, এটা আমি বাপ ওই না করতে পারিনি। তো তুমি চিন্তা করো না, দেখবা আমি ঠিক একটা ব্যবস্থা করে ওর মাংস এনে দিব। ব্যবস্থা করবা মানে? তুমি কই দিকে আনবা? আর তুমি জানো না গরুর গোশতের কত দাম? অনেক টাকা দাম। যে টাকা গরুর গোশতের দাম ওই টাকা দাম পুরো সংসার সারা মাস চলে যাব। আর তুমি কইতেছো পোলারে গরুর গোশত এনে খাওয়াইবা, মুখ দিয়ে কইলে হয়ে যায়। তুমি এনে কোনো চিন্তা করো না, আমি কইছি না যে করে একটা ব্যবস্থা আমি করবো। আমার পোলায় আমার কাছে মাংস খেতে চাইছে, ভাব হিসাবে এটা আমার কর্তব্য, এটা আমার করতে হইব, সেই ব্যবস্থা আমি করতেছি। কি হইলো, পানি খেয়ে যাবা না? খায়া নিমুনি। পুরো কপাল দেখেই তো কপাল এত দুঃখ। এত সুন্দর সংসার ছিল, একটা রাইতে ঝড়ের কারণে পুরো সংসারটা ভাঙ্গে তছনছ হয়ে গেল। এখন এইখানে কচুরি পানার মতো ভাষাভাষী থাকতেছি, কোনো জায়গায় ঠিকভাবে থাকতে পারি না। আল্লাহ যে কেন কপালে এইসব লেখা রাখছিল আল্লাহ। এই তো লামিয়া, তোর কাছে আমি এক টুকরা মাংস খাইতে চাইছিলাম, তোরা আমারে কি করছস? মারধর করছস, আবার মাটিও খাওয়াই দিছস। বাইতে যাই আমি আমার আব্বারে কইছি, জানোস আমার আব্বা কইছে আমার মাংস খাওয়াইবো। এতগুলা মাংস আমার লেগে কিনে আনবো। আল্লাহ আমি বয়া বয়া মজা করে খামো, তোকে একটুও দিব না। আসুন আমার বাপে যতগুলা মাংস আনবো না তোকে মুষ্টি খাইও শেষ করতে পারবো না। ফকিন্নির পোলা নাম মেয়া খা। শোন, যে নাকি একবেলা ভাত পায় তো আর একবারে ভাত পায় না, সে আইছে গরুর মাংস খাবো। তিন দিকে যাবি, আমার কাছে চাপা মারিস না। তুই অন্য জায়গায় যে চাপা মারতো সরি জায়গা থেকে। ওই সব কথা কবি না, এখন আমার কাছে শক্তি আছে, আমিও তোকে মারবো। তুয়া এই পিচ্চির কত বড় সাহস, আমাকে বলে মারবো। ধর ওরে, একবার মারি খাওয়াইছি, এবার গোবর খামু। তুমি ঠিকই কইছো। দাঁড়া, গেলি কে? হ্যাঁ গেলি কে? তোর গায়ে যদি শরীর কিছু থাকে তাহলে আয়। এই তো মিয়া, কাজ কাম কি শেষ হইলো? এখনো দিক এদের কাজই শেষ করতে পারলেন না? ভাইজান আসলে হয়েছে কি, আমার অন্য জায়গায় একটা কাম আছিল, সেই কামটা শেষ দিয়ে পরে আপনার এনে বইছি। আপনি চিন্তা করেন না, এই কাজটা আমি সন্ধ্যার আগে শেষ করে ফেলাম। তুমি যে সন্ধ্যার ভিতরে কি কাজ শেষ করবা, কাজ দেই তো সেটা বুঝতে পারতেছি। তুমি তো আর এই কাজ সন্ধ্যার ভিতরে শেষ করতে পারবা না। ভাইজান আপনি এটা কোন কথা কইলেন? কাজ হইলো মানুষের হাতে, আমি আপনার কাম কইরা আমার হাতে আরো সময় বাঁচবো চাইলে। ভাইজান আপনার একটা কথা কবার চাই, আপনার এখানে তো 3 দিনের কাম, যদি কিছু মনে না করেন 3 দিনের টাকা আমার একটু অগ্রিম দিবেন। কি তুমি 3 দিনের পয়সা চাইতেছো? তুমি তো একদিনের কাজই শেষ করতে পারলা না। 3 দিনের পয়সা তোমাকে দিয়ে দেই আর তুমি টাকা নিয়ে দেখো ভাইগা যাও নাকি? ভাইজান এইটা কেমন কথা কইলেন? আমি তো আপনাদের পাশের এলাকারই মানুষ, আর কামলারা কোনোদিন টাকা পয়সা নিয়ে ভাইগা যায় না, কাম ঠিকই পরিশোধ করে দেয়। আমি আপনার কাম করে দিম, কথা দিলাম। আমার না টাকাটার খুব দরকার। তোহিন মিয়া, তুমি কি এমন তোমার টাকার দরকার যে তুমি 3 দিনের পয়সা অগ্রিম চাও? ভাইজান আমার ছোট্ট একটা পোলা আছে, আমার পোলায় আমার কাছে গরুর মাংস খাইতে চাইছে। গরুর মাংসের তো অনেক দাম, আমার মতো দিন মজুরের কাছে এটা একেবারে অসম্ভব। এই চিন্তা করে আপনার কাছে আমি অগ্রিম টাকা চাইছি। ভাই গো, বাপের কাছে পোলায় গরুর মাংস খাইতে চাইছে, যদি আমি এটা না খাওয়াইতে পারি আমার কলজাটা ছটফট করব। আমার একটা মাত্র পোলাই। ও ভাই আপনি দেন না, আল্লাহ তো আপনার ঘরে মেলা টাকা পয়সা দিছে, আমি আপনার কাম করে সব টাকা শোধ করে দিয়েই যাবো। এ ফকিনি পুলার শখ কি? তোর পুলাই কি খাইতে পারবো না খাইতো হেটা কি তোর পুলাই জানে না? হ্যাঁ, 3 দিনের পয়সা তুই অগ্রিম যাইতেছ, আমি কোনো টাকা পয়সা দিতে পারব না। এখন কাজ শেষ কর, পরে দেখা যাইব। দেখ ভাই, আমি কোনো এনে টাকা টুকা দিতে পারব না, আগে তোর কাজ শেষ কর, তারপরে পরে দেখা যাইব। ভাই গো, ও ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই, আমার পোলাটা আমার কাছে মাংস খাইতে চাইছে।
ভাই গো, এটা যে কত যন্ত্রণা এটা আপনার আমি কইয়া বুঝাইতে পারবো না। আমার একটা মাত্র পোলাই ভাই গো, ও তো পোলাবান মানুষ, কোথাও হয়তো মাংস দেখছে, এই জন্য বাপের কাছে বায়না ধরছে। আমি তো কইলাম কাম করে আপনি সব টাকা শোধ করে দেবো, আমারে 3 দিনের না হলে অন্তত 2 দিনের টাকা দেন না ভাই। ও ভাই দেন না ভাই। কইছি না পালসার, কইছি না টাকা দিতে পারব না, কইছি তো কইছি। এখন কেমন হইব? পোলারে তো আমি কথা দিছি, আমি পোলারে যে নই হোক গরুর মাংস নিয়ে দেবো, কিন্তু হে তো আমার কোনো কথাই শুনলো না। আমার অগ্রিম 2 দিনের টাকাও সে দিতে রাজি হইল না। এখন আমি কই যাবো, কি করবো, আমার তো কোনো কিছুই মাথায় ধরতেছে না। এদিকে বাড়িতে গেলে আমার পোলারে আমি কি জবাব দেবো? আল্লাহ, তুমি আমারে কেন এত গরিব বানাইছো যে তার সন্তান তার বাবার কাছে এক টুকরা গরুর মাংস খাইতে চাইছে, আমি বাপ হয়ে সেইটাই দিতে পারতাছি না। তুমি আমারে কেন এত গরিব বানাইলা? কত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত মানুষটা বাড়িতে এলো না। এ রাত করে কই রইছে কিছুই তো বুঝতেছি না। কি গো, তুমি কখন আইলে? আরে এখানে বই রইছো কেন? ঘরে যাও নাই কে? আমি একটু আগে আইছি। পোলাটা কি ঘুমাইছে? হ, ঘুমাইছে। এতক্ষণ তোমার লেগে বই আসিল, খালি কইলো যাব্বা কখন হবো, কখন গরুর গোস্তে ভাত খামো। এই কথা কইতে কইতে না খেয়ে পোলাই ঘুমিয়ে গেছে। বিশ্বাস করো মুক্তা, আমি পোলাটার লিগা মাংসের জন্য অনেক চেষ্টা করছি, আমি কোনোভাবে টাকা ব্যবস্থা করবার পারি নাই। মিরাজ ভাইয়ের ক্ষেত্রে কাম করতেছিলাম, হ্যাঁ তো 3 দিনের কাম। তারে আমি কত করে অনুরোধ করলাম, ভাই আমার এবারে টাকা করে অগ্রিম দেন না, আমার বিশেষ দরকার। আমার পোলাই আমার কাছে মাংস খাইতে চাইছে, আমার কাছে একটা টাকাও নেই। আপনি টাকা দিলে আমার পোলার আমি মাংস কিনে খাওয়াইতে পারবো। এই আমার কোনো কথাই শুনলো না, আমি তার পায়ে পর্যন্ত ধরলাম, আমার লাত্তিকা ফালাই দিয়ে চলে গেল, আমার কোনো টাকা পয়সা দিল না। আমি কি করবো কও? কাম শেষ দিয়ে ফুলের উপরে অনেকক্ষণ বয়ে আসছিলাম, বেলাটা তলায় যাই, আমার পোলাটা ঘুমাই, তারপরে আমি বাড়ি যাবো। আমি যদি না ঘুমানোর আগে বাড়িতে আইতাম, ওই পোলায় দৌড় দিয়ে জনায় কইতো বাবা মাংস কই। তুমি কও আমি ওরে কি উত্তরটা দিতাম? লিগা সুরের মতো না চুপ করে বয়ে বয়ে চিন্তা করতেছি আর ভাবতেছি আমার পোলা ভিতরে ঘুমাইছে কিনা। কি করবো কও? আমরা দুজন যে হতভাগিনী, আমরা যে একবারে অসহায়, আমরা যে একবারে গরিবের জন্যই আমাকে বলায় এক টুকরা গরুর গোস্ত খাইতে চাইছে। আর আমরা কেমন বাবা মা যে এক টুকরা গরুর গোস্ত আইনা আমার পোলারে খাওয়াইতে পারতেছি না। আমাকে লগে কেন এমন হয়? ও পোড়ালাই কি আমাকে চোখে দেয়? একটা রাইতে একটা ঝড়ের কারণে আমাকে সোনার সংসারটা ভাইগে তছনছ হয়ে যায় নদীটার কারণে। আমরা তো নদী ভাঙা মানুষ, আমাকে কপালে তার ভালো মন্দ জুটবো না, সুখ কি জিনিস আমরা তো বুঝবো না, আমাকে তো কোনো মানুষ বিশ্বাসও করবো না, কারণ আমরা নদীতে ভাইসা ভাইসে এক দেশ থেকে আর এক দেশে এসেছি। তাহলে কেমনে মানুষ আমাকে বিশ্বাস করবো? এই পোড়া কপাল দিয়া যে কেন জন্ম নিয়েছিলাম, আর এই পোড়া কপালে পোলাডারে জন্ম দিয়ে পোলাডার জীবনটাও শেষ করে দিলাম। সামান্য গরুর গোস্ত খাইতে চাইছে, সেই গোস্তটা পোলারে খাওয়াইতে পারতেছি না। সকালবেলায় আমারে কইলে পরে আমি ওরে কালকে ঠিকই মাংস আইনা দিব, দেখবা কালকে একটা না একটা ব্যবস্থা হইবই। অনিয়া তুমি আর চিন্তা করো না। তুমি যখন আইলে এখন নাই বলে ঘুমিয়ে রয়েছে, এখন নাই গরুর গোস্ত চাবো না, কিন্তু সকালবেলা
সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমারে দেখবো, তখন গরুর গোস্ত যে খাইতে যাবো, তখন তুমি পোলারে কি করবা? কোন মুখ না সামনে যাবা? হইছে, অনেক রাত হয়ে গেছে, সকালবেলায় দেখা যাবনি। এবার চলো ঘরে যে একটু ঘুমাবা, অনেক রাত হয়ে গেল তো। চলো। আহো। কি হলো আব্বা, তুমি এই জায়গায়? হবা জান, আমি কামে যাইতাছি। আব্বা, তুমি আমারে কি কইছিলা? গরুর মাংসের কথা কইছিলাম। হ, আনছো? কেমনে আনবো বাপ, আমার কাম করতে করতে রাত হয়ে গেছি। ওই মেলারে যে তুই না ঘুমাইয়া পড়ছস, ওই চিন্তা করে আর আমার গরুর মাংস আনা হয়নি। তো আছে কথা দিলাম, গরুর মাংস ভিতরে খাও। তোমার কথা আমার বিশ্বাস হয় না। এর আগে তুমি কইছিলা যে তুমি আমার মাংস কিনাই না খাওয়াইবা, তাও আনো নাই। এখন আবার কইতাছো তোরে আমি আইনা দিব না। তোমার কোনো কথা শুনবো না, আমার মাংস আইনা দাও। বাজান, আমি তোমারে কথা দিলাম, আজকে আমি তোমার গরুর মাংস খাওয়ামই। আর যদি আমি গরুর মাংস না আনতে পারি, তাহলে গরুর মাংস ছাড়া আমি বাড়িতে আমো না। এই যে খারাপ, তুমি কালকেও পোলারে মিথ্যা আশ্বাস দিয়ে গেছিলে যে গরুর মাংস আনবা, আনতে পারো নাই। এর চিন্তায় তুমি সারা রাত এক ফোঁটা ঘুমাও নাই। আবার আজকে পোলারে একই কথাই কইতেছো। কেন কইতেছো? তুমি তো জানোই যে গরুর মাংস তুমি আনতে পারবা না। পোলারে কইয়া দিলেই পেয়ে যায়। বৌরে, আমি অনেক চেষ্টা করছি। আমি মহাজনের কাছে অগ্রিম টাকা চাইছিলাম, আমারে সেটাও দিল না। আমি কাম কাজ করে সুদ দিয়ে দিতাম। অনেকভাবে আমি চেষ্টা ফিকির কইরা কোনো কামে আসে নাই। তো আমি কথা দিলাম, আজকে যে গরুর মাংস বাড়িতে আনবার না পারি, আমি বাড়িতেই ফিরবো না। গরুর মাংস নিয়ে তো এই বাড়িতে ফিরবো, নাহলে আর বাড়িতেই ফিরবো না। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তুই পোলাটার দিকে একটু খেয়াল রাখিস। আমি কামে যাই, বেলা হয়ে গেছে। মা, এদিকে আহো, এনে বহো। সত্যি করে কও, তুমি কি আব্বারে আবার কিছু কইছো নাকি মাংস না আনার কথা? না না, আমি এই বিষয়ে কিছু কই নাই। দেখো, আজকেও যদি আব্বা মাংস না আনে, আমি আর এই কোনোদিন এই বাড়িতে থাকবো না। তোমার লগে কোনো কথা বলবো না, গেলাম আমি। এই পোলাটার আমি কেমনে বুঝামো যে আমাকে যে সামর্থ্য নাই গরুর গোস্ত কিনা আনা। ওর বাপটা কত কষ্ট করতেছে, পোলায় যে এতে গরুর গোস্ত খাইতে চাইছে। ওর বাপে যে কাম করতো তার থেকে আর এক কামে যে হেরও কইছে জগ্রিম টাকা দেন যাতে পোলারে গরুর গোস্ত কিনা খাওয়াইতে পারে। কিন্তু সেই মানুষগুলো তো তার একটা টাকা দেয় নাই। চিন্তায় চিন্তায় তো উনি সারা রাত ঘুমাইতেও পারে নাই। সকালবেলা বাসি পাড়ে কামে গেল গা, কিন্তু পোলারাই তো বুঝতেছে না। ও একটা বাইনাই ধরছে যে গরুর গোস্ত খাবো, গরুর গোস্তের কথা যার মুখ থেকে সরতেছেই না। এখন আমি কি করবো, আমি কিছুই বুঝতেছি না। না ভাইজান, এমনি এখানে বসে আসছিলাম, কিছু কইবেন? বুঝি, আমি সবই বুঝি। তোমার পোলাটা মাংস খাবার নিকে পাগল হয়ে গেছে গা। তবে সেদিনকে আমি মহাজনের কাছ থেকে কিছু গোস্ত নিছিলাম, এক পাহানি আমার কাছে আছে। তুমি চাইলে আমি দিতে পারি। কি কইলেন ভাইজান? সত্যি কইতেছেন আপনার কাছে গরুর গোস্ত আছে? আপনি যদি এই গরুর গোস্তটা দেন, তাহলে আমার পোলা না অনেক খুশি হইব। আমার পোলার আমি ভালো করে রান্না করে দেবো, ও পেটটা ভরে খাবো। কিন্তু ভাইজান, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমি তো গরুর গোস্তের পয়সা দিতে পারবো না। টাকা পয়সা, টাকা পয়সা তো তোমার কাছে আমি চাই নাই। তবে একটু একটু ঘরে না, আমার সময় যাবে। সারেন কইতেছি, আমার হাত ছেড়ে দেন। সারেন কইতেছি, ভালো হবে না কিন্তু। সারেন। শালি, তুই আমার মাথার মধ্যে মালিক। তোরে আজকে তুই যাবি কোনে খাওয়া? খালি খাওয়া যাস কোনে? তুই আমার মাথার মধ্যে ইটা পারে দিয়া তুই পালাইয়া যাইবি?
তুই জেনে যাবি আমি হেনে যাই তোর ধরুন। শালি কমবে গেল। না, কতজনের কাছে টাকা চাইলাম, আজকেও কেউ আমারে টাকা দিল না। আমি কি কারো কাম ফাঁকি দিয়ে পালায় যাইতাম? আমার এতটুকুন একটা পোলা বাপের কাছে মাংস খাইতে চাইছে, এরকম করে ফাঁকি ঝুঁকি দিয়ে আমি আর কয়দিন ওরে রাখুম? একটা পোলা বান্ডে কয়দিনই রাখা যায়? আমার আজকেও মাংসের কোনো ব্যবস্থা হইল না। এদিকে পোলা কত আশা করে বয়া রয়েছে, বাপে আমার লেগে ঠিকই আজকে মাংস নিয়ে আইব, কিন্তু ওর অদম বাপ তো আজকেও কোনোভাবে টাকা ব্যবস্থা করবার পারে নাই। এটা আমি ওই পোলারে কেমনে বুঝাবো? আমি আমি যে কথা দিছি মাংস না নিলে আমি আর ওই বাড়িতে যাবো না, আমার পোলার সামনে যাবো না। এখন আমি কি করি? আমার তো কিছুই ভালো লাগে না। না না, যে বাপ পোলারে মাংস খাওয়াইতে পারে না, যেই স্বামী তার বউরে ভালো একটা কাপড় দিতে পারে না, এক ডজন লাল চুড়ি কিনে দিতে পারে না, ভালো কোনোদিন খাওয়ার বউ পোলাবানের মুখের সামনে ধরতে পারে না, তার বাইচা থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কিছুই বুঝতেছি না, আব্বা এখনো মাংস আনতেছে না কে? সেই কতক্ষণ হয়ে গেল গা, কতই না মাংস খেতে মন চাইছে, আজকে আউক। হ্যাঁ, কাকা মাংস খাইতেছে। চাই কাকার কাছে একটা মাংস চাই গা, হয়তো বা কাকার কাছে এক টুকরা মাংস চাইলে কাকা দিব, আর আমি মজা করে খাবো। রান্না সেরকম হয়েছে। খাও। লামিয়া, তোর আরেক টুকরা মাংস দেই। না মা, প্রত্যেক দিন তো মাংস খায়, আজকে দাদা দাদিরে দাও। মা, প্লেটটা একটু সামনে দেন। মা, আমি আনবো না। আচ্ছা, তুমি যে প্রতিদিনই খালি বাড়িতে মাংস আনো, তুমি বেশ হয়ে কয়টি? হ্যাঁ, আর আমাকে সংসারই বা চলবো কেমনে? পুরাই লইব। এই কথা, কষাইয়ের ব্যবসা করি, আমার বাড়িতে যদি মাংস না আসে তাহলে কেমনে হবে? আর বাঁচুম কয়দিন, খেয়ে লই। তা বললেও সঞ্চয় বলে কিছু আছে, সঞ্চয় রাখো না কোনা, সব শেষ দিল গো। ইস, কত সুন্দর করে মজা করে মাংস খাইতেছে, আমার কত খাইতে ইচ্ছা করতেছে। একটা কি সামো নাকি আবার আমার বকবো মারবো, সাহস পাইতেছি না। খাড়াই থাকি, দেখলে আমার এমনি ডাক দিব। কত মজা। এই, তুই এনে কে? আরে তোর সামনে আমরা মাংস খাইতেছি, আমাকে সবারই তো পেট খারাপ হবো। বোমা, ওরেন্টে সরাও তো, সরাও তাড়াতাড়ি। এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করছ? হ্যাঁ, তোর খাওয়া দেখে যদি আমার সন্তান শ্বশুর শাশুড়ি পেট খারাপ হয়, তুই কি জীবনে মাংস খাস নাই? তোরে তো আজকে আমি মাইরেই ফেলাম। মাগো, ও মা, মা, ও মা, 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 আব্বা, আব্বা। কি ভং? মা, ও মরে নাই, ভং ধরছে। ওর নাকের দ্বারা এক টুকরা মাংস ঝুলাই দেন, দেখবেন এখনই লাফাই উঠবো।
কইলা কেন করলা তুমি যে বলারে কইলা যে বাজার আমি যদি গরুর গোশত না আনতে পারি তাহলে আর কোনোদিনও বাড়িতে যাবো না তুমি যেই কামটা করবো আমি কোনোদিনও কল্পনা করি নাই কেন করলা তুমি এই কাম ভাবি আপনারে তো আমি খুঁজতাছি দীপুরে যে কষাই বাড়িতে না মোহনা ভাবি অনেক মারধর করতেছে। তোর কি হয়েছে বাজার তুই এখানে মনে পড়ে আছিস কেন তুমি আব্বারে কইয়া দিও আমি আর কোনোদিন আব্বার কাছে মাংস খাইতে চাবো না কোনোদিন তোমার আর আব্বারে কমো না এই যে আমারে মাংস কিনা খাও আমি আব্বার কাছে আর কোনোদিন না মাংস চাবো না তুমি আব্বারে খাওয়া দিও আর মাংস লাগবে না। দীপু 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 কথা কো দীপু এইটা তোর কি হইলো আমি আর কি করব তোর বাপে যে তোর জন্য গোশত আনতে যা নিজের জীবন শেষ করে দিল আর তুই কি না একটু টুকরা জানি ভুলে গেছি কে আর তুই কি না এক টুকরা আন্টির জন্য তোর জীবনটা শেষ করে দিলি তোরা যাবারে একবার একা করে তুই গেলি আমি আর কারে না থাকবো কার কাছে থাকবো দীপু এখন আমি কারে নিয়ে থাকবো